একটা দৌড় দিয়া ঘরের থেকে বাইরে হয়েছে আমার মায়েরা, যারা মহিলা প্যান্ডেল আছে না ভাই, আমি আমার মাদেরকে বলবো, মা আপনি ঢাকায় থাকেন স্বামীর সাথে, অথবা স্বামীর ঘরে থাকেন গো মা, কোনদিন শ্বশুর আব্বার দিকে পড়ানো ধরে তাকাইন না। আমি আপনাদের শিক্ষার জন্য আজকে ওয়াজটা ধরেছি। ইব্রাহিম খলিল বললেন, মা তুমি আমারে কেমনে চিনছো? আব্বা আমি জানি আমার স্বামীর মতো পৃথিবীতে মাত্র একটা মাত্র চেহারা, সেটা হলো আমার স্বামীর চেহারার মতো আমার বাবা ইব্রাহিম খলিল। একটা দৌড় দিয়ে বাজান, ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা ছিলেন। আরো জোরে কর, কয় হাত লম্বা? 19 হাত লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামের মাজাটা শক্ত করে ধরছে, শক্ত করে ধইরা বুকের সাথে লাগা, আমার আব্বা, আমার কলিজার আব্বা, আপনি আমার আব্বা, সারা দুনিয়ার মুসলমানের আব্বা। আব্বা গো, আপনার জন্য আপনার ইসমাইলের কলিজাটা শুকিয়ে গেছে। সেই পাথর ঘরে থেকে আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা। আব্বা খালি আপনার ছেলে কয় আমার আব্বা, আমার আব্বা, আপনি আমার আব্বা না। ইব্রাহিম আলাইহিস সালাম মোর মাথায় হাত দিয়ে বলে, মা তুমি আমার মা। এই কথা বলে কান্দের বলে, মা রে আমারে আব্বা বলে কোনদিন আমার মা ডাক দেয়নি, কেন জানো? আমি নমরুদের আগুনের মধ্যে পড়ে যাই, আমার মা আমারে আগুনের মধ্যে ফেলার লেগে চরম কাছে রশি ধরে আমার মাও কাঁদছিল। আমি তখন আমার মাওলাকে ডাইকে ডেকে বলছিলাম, আল্লাহ আমি এমনই একটা হতভাগা সন্তান, আমি নমরুদের আগুনে পড়ে মরে যাই, আমার মাও চায়, আমার বাবাও চায়, আমারে কোনদিন কেউ মায়ের আদর দেয় নাই রে মা। আমি কোনদিন আমার মায়ের স্তরের দুধ খাই নাই। আমার জন্মের 4 বছর পরে আমার মা দেখতে গেছে, এর ভিতরে একবারও আমারে দেখতে যায় নাই রে। এ মা আমারে দেখতে যায় নাই। আমার একটা আঙ্গুলে আল্লাহ দুধ বানাই দিছে, আর একটা আঙ্গুলে পানি, আর একটা আঙ্গুলে মধু। মা আমার দুধের পিপাসা লাগলে এই আঙ্গুলটা গালে দিতাম, শুয়ে শুয়ে খাইতাম, দুধ বাইরে যেত মা। হে মা আমি এই আঙ্গুলটা দিলে পানি বাইরে হইতো মা, এই আঙ্গুলটা দিলে মধু বাইরে হইতো মা। আমি কোনদিন মার আদর পাই নাই রে। তুই আমার ইসমাইলের বিবি, আমার মা। কিন্তু মা আজকে আমার থাকার বেশি টাইম নাই, আল্লাহ আমার টাইম বাইন্ধা দিছে মা। একটু পরে আমার জেরুজালেমে চলে যাইতে হবে, ফিলিস্তিনে মা। মা আবার আমি আসবো। ইসমাইলের বিবি তাহেরা বলে, জাহেদা বলে, আবেদা বলে, বাবা ও বাবা, আমি যদি আপনার মা লাগিব, আমি শুধু আপনার জমজমের পাড়ে দাঁড় করাবো। যেই পাথরে বসে আমার শাশুড়ি অজু গোসল করে, ওই পাথরটার উপর একটু দাঁড় করাবো। আমি আমার মা বোনদেরকে বলবো, মা দেখেন তো এই আমলটা চালু করতে পারেন কিনা। আপনার জন্য ইসমাইলের বিবির সাথে জান্নাত চালু হয়ে যাবে মা। ইব্রাহিম বলে, মা তুমি কি করতে চাইতেছো? বাবা একটু পাথরের উপরে দাঁড়ান, আপনার ছেলের পায়ের গুড়মুড়া রাখাতে বাবা জমজমের কুয়া হইছে, আমি ওই জমজম কুয়ার থেকে আপনার একটু উজু করে দিব, আপনার পা দুইটা ধোয়া দিব। আমার মাথার চুল অনেক বড়, আমার শাশুড়ি এই চুল দেখে আমার চয়েস করে আনছে। যেই নারীর চুল বড় তার দয়া বেশি। বাবা এই চুল দিয়ে আপনার পাও কদম দুইটা আমি মুছাই দিব। আব্বা আপনার আমি একটু কোলে করে খাতে বসাবো। ইব্রাহিম কান্দে আর বলে, মা ঘরে ঢোকার আগে আমি একটু আমার মাওলার সাথে টেলিফোনে কথা বলে লইব।
এই বিয়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর দুনিয়া বেঁচে থাকবেন। এখন কাঁদবেন যুবক, এই তাফসীরের দ্বারা বুঝে নিবি, বাপ চলে গেলে আর পাবি না। তোর বিবির দ্বারা যদি তোর মা বাবা একদিনও শান্তি পায়, তোর জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে গেছে। আল্লাহর খলিল ইব্রাহিম রওনা দিছে বাবা। রওনা যখন দিছে আল্লাহর কুদরত বোঝা যায় না। আজকে ইসমাইল বাড়িতে নাই, মুসল্লিদেরকে নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজে বাবা ইয়ামান চলে গেছে। মা হাজেরাও দিনে কাজে বাহিরে বের হয়ে গেছে। এ বাজার, ইব্রাহিম আল্লাহর খলিল আসছে, কিন্তু মনে রাখবেন বাসর ঘরের থেকে ইব্রাহিমের আমার কলিজার টুকরা ইসমাইল প্রতিদিন বিবিরে বলতো, বিবিরে বড় বড় কপাল পুড়ছে আমার বাবার বরদোয়ার কারণে, খবরদার খবরদার, কোনদিন যেন আমার বাবা যদি আসিয়া যায় আমি থাকি আর না থাকি, আমি দিনের কাজে দাওয়াতের কাজে ব্যস্ত থাকি, কোন রকম ভাবে যেন আমার বাবা কষ্ট না পায়। আমার বাবা যদি কষ্ট পায় যায় গো, তোর কপালটাও পুড়িয়ে যাবে, আর জীবনে বিবাহ করব না। বাজান প্রতিদিন বিবিরে বুঝাইতে থাকে। আল্লাহর কুদরত বোঝা যায় না, বুঝ দিছে কিন্তু স্বামী বাড়িতে নেই। আল্লাহর খলিল ইব্রাহিম জাবালে কাবা, ও হাদিস সাহেব বাজানরা, এই পাহাড়ের ডালু দিয়ে ইব্রাহিম খলিল রোড দিয়া, যেখানে জাবালে কাবার বাম পাশ দিয়ে যে এখন দেখবেন 39 নম্বর গেট, এই 39 নম্বর গেট দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকতেন। জোরে 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 জোরে। যেই গেটটার নাম হলো মারওয়া, সাপা মারওয়া গেট। এই গেট দিয়ে ইব্রাহিম নবী ঢুকতেন। এখন এইটারই সবচেয়ে বড় করছে কাবার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, এটা তো অনেকে জানে না। এইটাই বানাইছে মেন গেট। ইব্রাহিম খলিল আল্লাহর কুতু, আল্লাহর খলিল, আল্লাহর খলিল যখন আসছে গেট দিয়ে জাবালে কাবার ওখান দিয়ে লাঠিটা ভর দিয়ে আস্তে আস্তে করে যায়, যায় কাবার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করছে, ইসমাইল আলাইহিস সালাম বাসায় আছেন? ও ইসমাইল বাসায় আছেন? ইসমাইল বাসায় আছেন আপনি? হাদিসের নিয়ম হলো 3 বার আপনার বলতে হবে বাসায় আছেন। প্রথমবারের সম্বন্ধে এটা সুন্নাতের খেলাফ। বাসায় আছেন ইসমাইল? 3 বার এবার বলছেন, কে আপনি এত মিষ্টি সুরে ডাকেন আমার প্রাণের স্বামী? আমি একজন পথিক মানুষ, আসছিলাম আল্লাহর ঘরটা তওয়াফ করার জন্য। তোমরা কেমন আছো? ঘরের মধ্যে থেকে আবার দিছে, হে পথিক, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ও তাহলে তুমি কি ইসমাইলের বিবি? জি। এখন কানবেন। পৃথিবীতে ইব্রাহিমের মতো কয়েকটা চেহারা পৃথিবীতে আল্লাহ বানিয়েছিলেন। আমি এক একজন নাম বলবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। কেমন? জাতির পিতা ইব্রাহিমের মতো কয়েকটা মানুষের চেহারা আল্লাহ এই পৃথিবীতে বানাইছিলেন। 1 নম্বরে বাবা আদমের চেহারা, 2 নম্বরে ইউসুফ নবীর চেহারা, 3 নম্বরে ইয়াকুব নবীর চেহারা, ইসমাইল নবীর চেহারা, ইসহাক নবীর চেহারা, এরপরে ঈসা নবীর চেহারা, এরপরে ইব্রাহিম নবীর সাথে হুবাহু মিল ছিল আমার নবী কলিজার নবীর চেহারা। আমার নবীর চেহারার সাথে মিল ছিল নবীর কলিজার টুকরা নাতি হাসানের চেহারা, হুসাইনের চেহারা, মুহসিনের চেহারা, ফাতেমার মেয়ে জাইনাবের চেহারা, ফাতেমার মেয়ে রোকায়ার চেহারা। ফাতেমার 5টা সন্তান, 5টা সন্তানের চেহারা নবীর মতো ছিল। আপনি তো সারা জীবন জানেন ফাতেমার 2টা পোলা না?
হালাকে ফাতেমার 5টা সন্তান। ওই এখন তার কথা কইবা না, কয়টা জোরে কোন, আরো জোরে। 1 নম্বরে হাসান, হাসানের 11 মাসের ছোট হুসাইন, তার 10 মাসের ছোট হইতেছে মুহসেন, ফাতেমার 3 নম্বর ছেলে। মারহাবা বলতে পারলেন না? 4 নম্বর হলো মেয়ে জায়নাব, 5 নম্বরে মেয়ে রুকায়া। ফাতেমার 5টা সন্তান। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। এমপি সাহেবরে আনলে আরো আধা ঘন্টা পরে আনেন। যখন দেরি করে আইছে, দেরি করে যাবে। কি কোন আপনারা? কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা কমান। এমপি আসা বন্ধ করবে, এমপি আসা বন্ধ। এমপি সাহেবরে যে কালে আনেন আনেন না। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? আছে। টাকা ওই দিকে, আমার দিকে রসগোল্লার মতো এখন তাকাই থাকবে। এ ভাই, তুমি যাও না এখনো, তোমার পোলার বোর খেদমত তোমার কপাল হইব না, তুমি যাও গা। আমার চাচা যাইতেছে, যাও করে সাদা চাদর আলা, তুমি উঠতে পারবা না। তোমার আমি ধরে রাখছি, উঠলে কিন্তু লুঙ্গি টেনে ধরবো। কথা কইবা না। আর মাত্র আধা ঘন্টা ওয়াজ করবো কিনা জানি না, কত সময় করবো। শুধু আমার দিক তাকায় থাকে না। জমিনের মালিক কে? খেলা খেলে কে? আল্লাহ সব খেলে, তাকায় তাকায় দেখে বান্দায় পড়ে কি। ঠিক না ঠিক? আল্লাহ ইচ্ছা করলে কি ইসরায়েলি একটা থাবুর দিয়ে শেষ করে দিতে পারে না? ফিলিস্তিনে জিতাই দিতে পারে না? আল্লাহ করবেন না, আল্লাহ দেখতেছে। দেখি আমার বাইতুল মুকাদ্দাসে লাগে বান্দায় কি করে। আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই। কথা বল না কেন? এই জেরুজালেম রে কি উল্টায় দিছে না? কওমিল উল্টায় দেয় নাই? এই বনি ইসরাইলের জাতিকে আল্লাহ উল্টায় দেখায় দিছে। আমি আল্লাহ মুসলমানের পক্ষে, ইব্রাহিমের সন্তানদের পক্ষে, আমি ফিলিস্তিনের পক্ষে। বান্দা দেখি তোরা কারা কারা ফিলিস্তিনের পক্ষে। আল্লাহ দেখতেছে। কারণ পৃথিবীতে 2টা দেশ, আমি 2টা দেশকে দামি করেছি। একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো ফিলিস্তিন। 2টা দেশে 2টা ঘর আমি বানাইছি, যেই 2টা ঘরকে আমি আল্লাহ নিজে দামি বানাইছি। এই 2টার পক্ষে থাকবে না, থাকবি কই? তাকানে দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাহলে তুমি কি ইসমাইলের বিবি? জি। তোমার শাশুড়ি কোথায়? যখন বলছে শাশুড়ি কোথায়, তখন আর বুঝতে বাকি নাই, শাশুড়ির খবর তো শ্বশুর ছাড়া সম্ভব নয়। জোরে 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 বাজান দিয়ে এবার যখন বলছে তোমার শাশুড়ি কোথায়, ঘরের দরজার পর্দাটা টান দিয়ে সরাইয়া মুখটা বের করে দেখে, গো হুবাহু আমার প্রাণের স্বামী ইসমাইলের সাথে মিল আছে। ইসমাইল আবার বিবিকে বলতো, বিবি আমার বাবারে কেমনে চিনবি জানোস? আমি কিন্তু আমার বাবার টু কবি, আমার বাবার মতো চেহারায় আমার বাবা যেন ঘর থেকে কোনদিন অপমানিত হইয়া না। যুবক ভাইরে, যে 15 দিন আগের কথা বলছি, 2-3 সপ্তাহ হইল, আমার মিরপুরে একটা যুবক তার মায়ের থাবড়াইতে থাবড়াইতে উপরের থেকে নিচে নামাইছে। আমার সুবার মসজিদে আসিয়া ছোট্ট ভাই আমার হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আল্লাহর কি বিচার নাই? কেন সন্তান মায়ের আমার কেমনে থাপ্পড়? এই শরীয়তপুরের ডাবুটার বাইরে আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, এই পুষ্কুণ্ডের মধ্যে নাই নামা। এখন তো প্রত্যেক বাড়িতে বাবা পানির টাঙ্কি আছে,
আগে টিউবওয়েল চাপাইয়া নদীর মধ্যে অথবা পুষ্করণের ভিতরে নাইমা বদনা ভরে পানি নিয়ে বাথরুমে যাওয়া লাগতো। পায়খানা প্রস্রাবের খাতা ধুইতে হইলে পুষ্করিণীর মধ্যে নামা লাগতো। তোমার মা আমার মা এই ঠান্ডা পানির মধ্যে নাইমা বাথরুমের খাতাটা ধুইতো। দরদি মা জনম দুঃখিনী মা, দেখো কারা যেন মার কথা মনে করে কান্দে গো মালিক। আমার মতো যাদের মা নাই গো মা, এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। অনেকের বাবা নাই গো, যেই মারুপ আমাকে আনার জন্য এত কষ্ট করছে বাবা, ও যদি ইসলামপুর সদরঘাটে বাবা ওর দোকান, এই মারুপ আমারে আনার জন্য। মারুপের বাবা আছে? তোমার বাবা আছে? হ্যাঁ, তুমি তো বলছিলে আমার আব্বা নেই। এই মারুপ আমারে বলে হুজুর আমি এতিম, আমি যখন আপনার পিছনে নামাজ পড়তাম আজ থেকে 10-12 বছর আগে হুজুর, তখন আমি দোকানের মালিক ছিলাম না, আজকে আমি দোকানের মালিক হইছি। আমার বাবা আজকে দুনিয়ায়, আজকে আমি বিল্ডিং দিতেছি, আমার বাবা কলিজার যুবক ভাই, আমি ইলিয়াস রহমান জেহাদি একদিন ছিল 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না, তখন আমার মা ছিল। আজকে যদি বেরেলকে বেরেল কেরাসিন কিনতের মতো তৌফিক আছে, কিন্তু আমার মা। এখানে অনেক বাবাজিরা আছেন, মসজিদ কমিটিরা আছেন, সন্তানরা বিদেশ থেকে কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনার মা আজকে দুনিয়ায় নাই রে ভাই। মনে রাখো, এই পৃথিবীতে একটা মাত্র মেডিসিন আছে, ডাইরেক্ট সাথে সাথে কাজ হয়ে যায়, সেটা হলো মায়ের দোয়া, সেটা বাবার দোয়া। ভাই ভাই ভাই, আয় তোরা স্কুল কলেজে যারা পড়স ভাই, আয় তোর পাও দিনে ধরছি ভাই, জীবনে কোনদিন মার চেহারার দিক তাকাইয়া করা মেজাজে তাকাবি না দাদা ভাই। এই চেহারা দুটা কিন্তু, এই চোখ দুটা, মায়ের চোখ দুটা কিন্তু আগুন আগুন, জাহান্নামের আগুন। একবার যদি তোর দিকে কড়া নজরে তাকায় মা, তোর কোন নামাজ রোজা হজ যাকাতে কাজ হবে না রে দাদা ভাই। এ কলেজের বন্ধুরা, আর যদি একবার মা তোর দিকে শান্তির নজরে তাকায়, তোর জন্য বেশ তো অজীব হয়ে যাবে। জোরে 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 জোরে। তোর বাবা যদি একবার তোর দিকে দোয়ার নজরে তাকায়, তোর জন্য জান্নাত অজীব হয়ে যাবে। এই প্রবাসী ভাইরা, তোমরা যারা বিদেশের বাড়ি থাকো, কোনদিন বিদেশ যাওয়ার পরে বউ সাওয়াল মেয়ের নামে অ্যাকাউন্ট করবা, আমি না করি না, মা বাবার নামে একটা অ্যাকাউন্ট করে যাও, যে অ্যাকাউন্টে শুধু তোমার আব্বা আর তোমার মা খরচ করবে, আর কেউ করবে না। এই অ্যাকাউন্টটা বাবা মার নামে করে যাবা, তুমি জান্নাতের অ্যাকাউন্ট করছো, তুমি জান্নাত কিনতাছো 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 কিনতাছো। কষ্ট হইতেছে ভাই, এবার কান্দি। জানাটা সরাই বলে, আপনার আমি চিনে ফেলছি, আব্বা আসেন, আব্বা আব্বা আসেন, আব্বা আসেন, আব্বা আসেন। তুমি আমার কেমনে চিনলে বৌমা? আমি চিনবো না আব্বা? এই পৃথিবীতে আমার স্বামীর মতো চেহারা এবং আমার স্বামীর মতো কণ্ঠ পৃথিবীতে একজন, সেটা হলো আমার আব্বা হুজুর ইব্রাহিম খলিল। কেন আমি আমার আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করি না মা।
এই যে আমি আসছি আল্লাহর অর্ডারে আসছি, জিবরাইল আমার পিছনে দাঁড়ায় আছে মা। ইন্নাল্লাহ হাসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। মা, সারা পৃথিবীর জগতের মালিক আমি ইব্রাহিমের আহলের পরে আল্লাহ শান্তি দিবে এই কথা বলেছে মা। এ মা, মা, আমি তো আল্লাহর লগে কথা কইলে দেখি উনি আবার বেজার হই নাকি ঘরে ঢুকলে। আল্লাহ আমার পুত্রবধূ আমার ঘরে নিতে চায়। যা ইব্রাহিম যা। এবার কানবেন, এবার কানবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হবে না? এক্ষুনি আপনার গুনাহ ঝর্ণার পানির মতো ধুইয়া কলে পরিষ্কার হয়ে যাবে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম জমজমের পারে দাঁড়াইলেন, বদনি ভরে ভরে শ্বশুরের পা দুইটা ধোয়াই দিতে, চুল দিয়ে মাথা মুছাই দিয়া বাপরে এইভাবে বুকের মধ্যে মাজারা ধইরা খাটের উপরে বসাইছে। জমজমের ঠান্ডা পানি নিয়া এই মধু দিয়া শরবত বানাই আব্বারে খাওয়ায় দেয়। ইসমাইল বলে বৌমা এবার আমার বুকে আয়। ইব্রাহিম বলে আয় আমার বুকে আয়। বৌমার মাথাটা বুকের মধ্যে নেই। গো মালিক, আমি জীবনে মার আদর পাই নাই গো। আমার মা আমার আদর করছে। তুমি আমার মায়ের কি দিবা আমারে কও। নগদ নগদ কোনো বাকি টাকি নেই। আমার মায়ের তুমি কি দিবা তাই কও। জোরে 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 জোরে। এখন এই কথাটা শোনার পরে যদি আপনি আল্লাহু আকবার জোরে না বলেন, আমি মনে করব আপনি আমার নবীর দুর্বল উম্মাহ। রাখো রাখো রাখো। এখন আমি বলবো আল্লাহ আমার বৌমারে তুমি কি দিবা। সাথে সাথে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে ইসহাকের ঔরাসে লক্ষাধিক নবী দুনিয়ায় আসবে, আর আপনার এই ইসমাইল এই পুত্রবধূ, আপনার পুত্রবধূর ঔরাসে একজন মাত্র নবী আসবে। শোনেন তাহলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। অনলি ওয়ান, একজন নবী আসবে আপনার এই পুত্রবধূর ঔরাসে, তার নাম হবে নবী মুহাম্মদ। এবার আওয়াজ দিস কলিজার বাইরে আমার, যখন শুনছে পৃথিবীতে শ্রেষ্ঠ নবী আসবে আপনার এই পুত্রবধূর ঔরাসে আপনার দোয়ার খাতিরে, ইব্রাহিম একটা চিৎকার দিয়ে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলে সে কোথায় জন্ম নেবে। আগে কও, আগে কও সে কোন দেশে জন্ম নেবে। এবার আওয়াজ দিও যুবক। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোর কাবা ঘর 10 গজ সোজা, 200 গজ দূরে তোর ইসমাইলের ঘর, যেখানে এই ঘরেই জন্ম নেবে। জোরে 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 জোরে। যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে ওই ঘরটাই ইসমাইলের বানানো। কষ্ট হইতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা আমার সময় শেষ, মা আমার মওলা আমার আর থাকতে দেবে না। তোমার শাশুড়ি আসলে বইলো সে যেন মাইন্ড না করে, কারণ আমি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করি না। মা মা আমি যাই, আবার আসবো মা। আর যদি না আসি তোমার শাশুড়িকে বইলো আমি তারপরে অনেক খুশি, কিয়ামতের মাঠে তার সাথে আমার দেখা হবে। জোরে 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 জোরে। মা আমার জরুরি কাজ আছে মা, আমি আর একটা মসজিদের কাজ হাতে দিছি, বাইতুল মুকাদ্দাস। এইটাই বুঝাবার জন্য এত দূর আনছি। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হেমা আরেকটা কথা বলে যাইবা, এই তোর ঘরের থেকে 200 গজ দূরে মুহাম্মাদের জন্ম হবে। হেমা তার আল্লাহ ইমামুল মুরসালিন খেতাব দেবে, এখানে নামা
এইখান থেকে নিয়ে যে 15,000 কিলোমিটার দূরে মসজিদে আকসার সামনে ফেলাইয়া ইমামুল মুরসালিন খেতাব দিবে। হ্যাঁ, আমার আল্লাহ কিন্তু আমার নবীকে ইমামুল মুরসালিন খেতাব কাবা ঘরের সামনে দেয় নাই, বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়েছে। কারণ এখানে দুনিয়ার সমস্ত নবীরে মুক্তাদি বানায় আমার নবী ইমামতি করছে। বুঝছেন এবার? মা আমি যাই, মা তোমার ঔরাসেই ওই নবীর জন্ম হবে, তার উম্মত গুলা তোমার ঔরাসেই জন্ম হবে, তার উম্মত গুলা তুমি মা হয়েই জান্নাতে যাবা। জোরে 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 কষ্ট হইতেছে আর 5 মিনিট। আরে হ আরে হ, কয় ঘন্টা চলবে? মিথ্যা কথা। 9টায় উঠছি মিয়া, 10:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। কি মনে করলেন আপনি? তো একটা কথা আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? উঠবেন না তো? তাকাই থাকবেন তো আমার দিকে, যে উঠবে টাইনে ধরবেন তো? রেডি? লিল্লাহি তাকবীর, বাস পরে আসতেছে তাকবীরটা। চলে গেলেন ইব্রাহিম, আসছেন ইসমাইল, মারহাবা বলেন। আজকে দেখেন জামালে কাবায় বলে দিচ্ছে তোমার আব্বা আসছিল, গত সপ্তাহে তোমার আব্বা আসছিল, এই আজকেও তোমার মার সাথে দেখা হয় নাই। ইসমাইল মনে করছে কপাল করছে, মানে কাবায় বলে দিতেছে, জাবালে কাবায় বলে, জাবালে সাফায় বলে, সবাই বলে তোমার আব্বা আসছিল, আব্বা আসছিল। মনে হয় এবারও সে ঘরের মধ্যে ঢোকার আগে ডাক দিছে, বিবি রে তাহেরা কই? জি জি, তোর মুখ কালো কে? মুখ কালো না, দেখি আমার স্বামীর মুখটা কি। আমার আব্বা আসছিল? জি আসছিল। কি কইছে? তোমরা কেমন আছো? কি কইছো? আলহামদুলিল্লাহ। তোমার স্বামী কই? এমন গেছে। তারপরে কি কইছো? কবে আসবে? বলে আমার কাছে তো বলে যায় নাই, দাওয়াতের কাজে গেছে, আসবে কিছুদিন পরে। তারপরে কি করছো? তুমি একটু টেনশন করি না সোনামণি, সে তোমার বাবা আমার বাবা না। জোরে 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 জোরে। তাহলে স্বামীরে সোনামণি বলা যায়? যায় না? না স্বামীরে বাপ পাওয়া যায়? স্বামীরে বাপ কয় না? কয় না? চাচা আগ করে রয়েছে, আবার কি কয়? তোমার চাচি তো জীবন আমার বাপ কয় না। তোমার বউ কয় না চাচা, চাচি তোমার জীবনে বাপ কয় না, তোমার পোলার বউ তোমার পোলারে বাপ কয়। যদি কেমনে বিউটি এসো না, আরে বাবা আসছি তো। কথা কর না কেন? এ যাবে না, আরে বাবা যাবো তো, রাখো না, সবুর করো না। আর ডিজিটালের কপালে জুতার বালি, কথা বল না কেন? এ মগি তুই কইলি কি? মগাও আছে। আরে লাভলি আসো না, আরে বাবা আসছি তো। তখন দরিয়া কোনো কথা নাই, সিঙ্গেল থাকো, ডাবল দিয়ে যায় না, আবার গাল গুল পেছাইয়া কান কুল জড়াইয়া সিঙ্গেল থাকো। কারে বাপ কই? আরে বাপ কইছি না, আরে কথার কথা কইছে। আরে বাবা আসছি তো কে? আর কইতে না, আরে ভাই আসছি তো, এটা বলতে পারলি না? আরে সোনামণি আসতে আসতে এটা কইতে পারলি না? ও বাসর ঘর ওই কথা বন্ধ হয়ে গেছে, আমি বাপ হয়ে গেছি।